বন্ধুগণ, আজ নস্য অভিযানে সাক্ষাৎ হালুরুজ ভাই। আমি আমার বাপের জন্মে কোনোদিনও নস্য অভিযান করিনি বা ভূতের পেছনে দৌড়াইনি। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা আমি বলবো। এই বাড়িতে কোনো এক ব্যক্তি দেহ ত্যাগ করার পর মরে গেছে। তো বাড়ির মালিক কখনোই প্রকাশ করতে চায় না এই বাড়িতে কেউ মরেছে বা ভূত আছে বা কিছু সে বলতে চায় না। কিন্তু এই ঘরটায় যে ভাড়া নেয় সে 1 মাসের বেশি 2 মাসের বেশি কেউ থাকতে পারে না। নানাবিধ উজুহাত প্রবলেম খাড়া হয়, পালিয়ে চলে যায়। তো যে ব্যক্তিরা এই ঘরটা রুম ভাড়া করেছে ওনার এখন বর্তমানে এই ঘরই আছে। ওনার 3 মেয়ে 1 ছেলে। গতকালকে যখন 3 মেয়ে ছিল, তো ওনার মা ছিল না, ভোট দিতে গেছে মনে হয়, ভোট দিতে গিয়েছিল। তো রাত আমাকে 11টার সময় ফোন করে বলে, হারারুজ ভাই তুমি তাড়াতাড়ি এসো, আমরা ভীষণ বিপদে পড়ে আছি, আমার বোন অসুস্থ হয়েছে, তুমি এসে আমাদের তুলে নিয়ে যাও। আমি যখন জিজ্ঞেস করি কোথায় আছো, বলে আমরা বলতে পারবো না কোথায় আছি, এরকম 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 এলাকা, এই বাড়ি একটা বাড়ির নাম বললো, আমি সে ব্যক্তির নাম বলবো না। তার বাড়িকে অনুমান করে চলে আসলাম। পরবর্তীকালে লাইভ লোকেশান দেয়, তা আমি সে অনুপাত অনুযায়ী ফোন করতে করতে কষ্ট করে এখানে গন্তব্যস্থলে পৌঁছে যাই। পৌঁছানোর পর আমি তাদের নিয়ে হসপিটালে যাই। হাসপাতালে গিয়ে আমি জানি অসুস্থ হয়েছে, কিন্তু হাসপাতালে যখন নিজে তখন 11টা 15 বাজে। তো একজনের কাছে আমি শুনলাম ওরা এই বাড়িতে কিছু আশ্চর্য ঘটনা দেখতে পায় বা বুঝতে পারে। ঘরে শুয়ে থাকলে জানলা দিয়ে মনে হয় যেন কেউ দেখে। যেখানে ডাইনিং রুম রান্নাঘর সেখানে কিছু ঘটনা ঘটে, জিনিসপত্র ফেলে দেয়, মনে হয় যেন বাড়ির মধ্যে কেউ ঢুকে আছে বা কেউ আসছে, এরকম একটা ঘটনা ও বললো আমাকে। আমি রাত 12টার সময় আসলাম একাই। আসার সময় এই বাড়িটাতে বাপের জন্মে কোনোদিন এই এলাকায় আমি আসিনি। তো এই বাড়িটা যখন আসছিলাম মোটর সাইকেলটা পড়ে গেলাম। আমার নিজের গাড়ি, 12 বছরের গাড়ি, সবসময় গাড়ি চালাই, স্লিপ কেটে গেলাম। আমার গাড়ি দোষ না আমার দোষ আমি জানি না। তো গাটা ছমছম করে উঠলো। এই সাক্ষাৎ হ্যালোরস ভাই যে জীবনে 253টা দেহ ধারণ করেছে। নিশ্চয়ই রাত বেরাতে ভূত মরা পুড়িয়েছি, আমার ভূতের ভয় পাওয়ার কিছু নেই, আমি ভূত ভয় পাই না, ভয়কে আমরা ত্যাগ করেছি। তো আসার সময় এই বাড়িতে অনুভব করলাম আমার গাটা গরম হয়ে গেল, গা ছমছম করে উঠলো, বা সাইডটা যেন কাটা দিল, যা ইতিপূর্বে কখনো শ্মশানে আমার সঙ্গে এই ঘটনা ঘটেনি। কালকে যেটা ফিল করেছি, করার পর বাড়িটাতে আধা ঘন্টা ছিলাম। তারপর মনে হলো এখান থেকে একা চলে যাওয়াই ভালো, এখানে থাকাটা উচিত নয়। গতকালকে ছিল অমাবস্যা, 8/5/2024 তারিখ। অধিক রাতে এখান থেকে যখন আমি পালিয়ে চলে যাই 1:30টার সময়, পরবর্তীকালে হাসপাতালে গিয়ে আবার উপস্থিত হই পেশেন্টের কাছে। ডাক্তারকে জিজ্ঞেস করলাম কেমন আছে, পেশেন্ট ভালো আছে, ঘুমিয়ে পড়েছে। রাত 1:30 অবধি হাসপাতালে থাকলাম। সেই মেয়েগুলোকে পরবর্তীকালে আমার বাড়িতে নিয়ে চলে গেলাম। আমি 2টো মেয়েকে বাড়িতে নিয়ে চলে গেলাম, আমার মেয়ের সঙ্গে তারা থাকলো। তারা এখন আমার ওই বাড়িতে আছে। আমি আজ রাতে 2য় রাতে আবার অভিযান করতে এসেছি। সঙ্গে আছে আমি এবং আমার অকৃতজ্ঞ শিষ্য রাম, যে সবসময় আমার সঙ্গে মনে পড়ায় 135টা ডেড বডি পুড়িয়ে ফেলেছে। পুরানোর পর সে আমার সঙ্গে এসছে। আসার পর রাস্তায় ঢোকার সময় ওর গাটা ছমছম করেছে। ও কি বলছে ওর মুখ থেকে একটু শুনবেন। রাম, রাম, তুই একটু ভিডিওটা বল, তুই কি বল। আমি যখন এখান থেকে এন্ট্রি করলাম, এখন একটা গাড়ি আছে, পাশে একটা লেবু গাছ আছে ঘরের জানলার সামনেই। জানলাটা দিয়ে লেবু গাছটা দিকে তাকালাম, তারপরে একটু এগোতেই শরীরে কেমন যেন একটা অনুভূতি হলো, যে অনুভূতি বোঝাতে পারবো না কাউকে। মনের ভিতরে একটু সামান্য ঝিমঝিম ভাব, হঠাৎ 2-1 সেকেন্ডের জন্য এরকম থমকে গেলাম মনে হলো। তারপরে এগিয়ে আসলাম, কিন্তু কি যে এটা হলো আমি নিজেও বুঝতে পারি। কিন্তু আবার একটু এগিয়ে এসে আরও এরকম নয়, মনে হচ্ছে একদম ফ্রি আছি আমি। কিন্তু ওই জায়গাটায় শুধু কেমন একটু হঠাৎ শরীরের ভিতরে একটা অনুভূতি হলো। সেটা কি ভয় পাওয়ার মতো? কিছুটা সেরকমই মনে হয়, কিন্তু এটা আমি আচমকার মতো এসে বুঝতে পারিনি এটা কি ভয় আছে না কীরকম হলো। হঠাৎ একটা ভয়ের মতোই কাজ করলো এই বুকের ভিতরটাতে। আমার সঙ্গে শ্মশানে বহুত মরা পুড়েছিস,
না না ফিলিংস হয়েছে? না না, কখনো শ্মশানে গিয়ে এরকম অনুভূতি কখনো হয়নি। এইখানটাতে যে অনুভূতিটা তখন হলো, আর এত তাড়াতাড়ি ফাস্ট হলো, এগিয়ে যাওয়ার পরে বুঝতে পারিনি। এই জন্য আমি অনুভূতিটা বোঝাতে পারছি না কাউকে ঠিক মতন করে। চলুন, রাম শুয়ে পড়েছে। এখানে একটা বিছানাও আছে। সেই গোপন বেড, সেই বেডরুমটা ঢুকে গেছে, যে বেডরুম থেকে রহস্যটা শুরু হয়। একটা শোকেস আছে, আলমারি আছে, সব বেশি লাইট জ্বালানো যাবে না এখানে। দরজাটা খোলা আছে, বাড়ি অন্ধকার। এই হচ্ছে সেই, শুনেছি নাকি এই ঘরে এইখানটায় ফাঁসি দিয়েছিল সেই ব্যক্তি, মারা গিয়েছিল। কত বাড়িতে তো কত লোক ফাঁসি দিয়ে মরে যায় কত জায়গায়, তারপরে প্রশাসনের সিস্টেম অনুযায়ী চলে। কিন্তু মূল বক্তব্য হচ্ছে কোনো ভাড়াটে এই বাড়ি থাকতে পারে না। যে ভাড়াটারি আসে, এটা একটা ডাইনিং প্লেস, এখানে বসে খাওয়া দাওয়া করে। আচ্ছা, এই রান্নাঘরটার দিকে যত আমি যাচ্ছি আমার গাঁটা তত গরম হচ্ছে। বাসনপত্র পড়ে আছে। এটা কি? কিছু হাত দেওয়া যাবে না। খেয়ে দিয়ে বাসনপত্র ফেলে রেখেছে, কিছুই ধয়নি। এটা একটা জানলা। না, কেউ উঁকি মারছে না বা কেউ আমাকে দেখছে না, ফালতু কথা বলে লাভ নাই। ওভেন টোভেন আছে। এই রান্নাঘরটায় বেশি ভয়। উপরে বাঙ্কার সিস্টেম আছে, অনেক জিনিসপত্র আছে। এগুলো সব মশলাপাতি সব আছে রান্নার, বোঝা গেল? জিনিসপত্র আছে। ওভেন নাকি? না, এই ওভেন কোথায়? যেখানে মনে সেখানে থাকুক। এই যে ওভেন, এই যে যেমন রান্না করা হয় তেমনই আর কি, সিস্টেম অনুযায়ী। এই ডাইনিং দেখালাম। কোনো একটা বেসিন আছে। এটা সব বিল্ডিংয়ে থাকে এরকম জলের ড্রাম। গতকালকে ওদের নিয়ে যাওয়ার পর থেকে এই বাড়িতে আর কেউ প্রবেশ করেনি। এটা হচ্ছে মুখ্য দুয়ার, এই বিল্ডিংয়ের মুখ্য দুয়ার। এই দুয়ার দিয়ে আমি প্রবেশ করেছি। বেশি লাইট জ্বালানো যাবে না। একটা সেলাই মেশিন আছে, একটা ফ্রিজ আছে। এই ঘরটা বন্ধ, এই ঘরে ঢোকা যাবে না। দুটো বেডরুমে ঢুকতে পারলাম, আর একটা বেডরুমে ঢুকতে পারলাম না। এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম। সদর একটা জানলা বন্ধ আছে, খুলবো না, হাত দেবো না কোনো কিছু। বাঙ্কার সিস্টেম আছে। এটা বাথরুম মনে হচ্ছে। এটা বাথরুমে দুর্গন্ধ আছে। কোমর সিস্টেম। এই হচ্ছে সেই বাড়ি, যে বাড়িতে কেউ ভাড়া, একটা গিজারও আছে। কেউ থাকতে পারে না, যে আসে সে 2-1 মাস থাকে, বাড়ি চলে যায়। আমি এই জায়গাটায় স্টিল দাঁড়িয়ে থাকবো। আমার ক্যামেরা চলছে। আমার সঙ্গের সাথী হচ্ছে আমার অকৃতজ্ঞ শিষ্য রাম। গোপনত্ব বজায় রাখার জন্য আমি বেশি লাইট দেবো না। এটা কোন বাড়ি আমি পরিচয় দিতে চাই না, কারণ এখানে অনেক লোক থাকতে পারে। আমার থেকে দুঃসাহসী, এদের থেকে দুঃসাহসী কোনো ব্যক্তি সে তো থাকতে পারে। এই ঘরে আমি এখন, আমার শিষ্য শুয়ে আছে। আমি রীতিমতো এখান থেকে একাই বিচরণ করছি। তবে যেটা অনুভব হচ্ছে, গাটা খুব গরম হচ্ছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, আর গায়ে কাটা দিচ্ছে। যা ইতিপূর্বে শ্মশানে মরা পুরোনোর সময় আমি কখনো অনুভব করিনি। এটা এখানে যেটা অনুভব করছি, এখানে জোরে কথা বলা যাবে না, আস্তে কথা বলবো, বেশি লাইট জ্বালানো যাবে না। এই নৈশ অভিযানে, ভূতের অন্বেষণে আমার বাপের জন্মে আমি কোনোদিন যাইনি কো, এই জীবনে প্রথম। কারণ যে মেয়ে 3টে এখানে ফেসেছিল, যে ঘটনা ওরা বলেছে মুখ দিয়ে, সে অনুপাতে আজকে আমি এসে গেছি। গতকালকে অমাবস্যার রাত ছিল, আজকে অমাবস্যা নয়। আজকে আমি এসছি, এখন রাত 1:15 বাজে। এইখানে আমি অবস্থান করেছি। এইখানে আমি আর কিছুক্ষণ থাকবো। এখানে কি ঘটনা ঘটে, কেন ভয় পায়, কে কাকে ভয় দেখায়, এই ঘটনাগুলোকে তদন্ত করার জন্য এসছি আমি একাই। তো বিষয় হচ্ছে, সত্যি ঘটনা মিথ্যে ঘটনা, এখানে ভূত আছে না প্রেত আছে আমি বলতে পারবো না। আমার বাপের জন্ম কোনোদিন আমি ভূত দেখিনি। তবে এটুকু বিশ্বাস করি, কোনো একটা অদৃশ্য শক্তি কাজ করে, যা ভিতরে একটা ভয়ের সঞ্চার সৃষ্টি করে, গায়ে কাটা লোমগুলো কাটা দেয়। এটা শ্মশানে আমি কয়েকবার অনুভব করেছি। এই বাড়িটাতে যেভাবে অনুভব করলাম, এত বিল্ডিংয়ে ঘুরেছি আমি কোনোদিন অনুভব করিনি, আমি বলতে পারবো না। তবে এখানে যেটা অনুভব করছি, এটা একদম সত্য কথা। যে কালকে রাতে যখন আমি এসছিলাম একা,
এই অনুভবটা আমার ছিল গতকাল খুব। আজকে একটু গতকালকের তুলনায় কিন্তু আজকে একটু কম আছে, তার কারণ আমার সঙ্গে একজন আছে তো। আর গতকালকে আমি একা এসেছিলাম রাত 12টা 10 নাগাদ মনে হয়। এসে আমি একা পুরো বোকা হয়ে গিয়েছিলাম, যে একা না বোকা জীবনে কখনো কোনো রাতের অন্ধকারে খারাপ জায়গায় কেউকে না নিয়ে যাবেন না। আজকে যেহেতু আমার অকৃতজ্ঞ শিষ্য আছে, তাই আমার সাহসটা আছে। ভিডিও আমার চলছে, সঙ্গে আছে আমার একটা টর্চ লাইট আর একটা মোবাইল, আর কিছু নেই। আমি আর বলতে পারবো না, এবার চলছে। কিছু একটা শব্দ হলো, মনে হলো যেন কেউ খুব জোরে পা ফেললো ধরাম করে, মানে হাঁটছে, হাঁটার শব্দ মনে হচ্ছে। কচকচ করে ঘড়িটা চলছে, শব্দ হচ্ছে, শুনে পুজোর ঘন্টা মনে হচ্ছে। শঙ্খ, ভগবান কোথায়? ভগবান দেখতে পাচ্ছি না আমি। জলের ড্রাম, জল টল সবই আছে, খাওয়ার লোক নয়, সব পালিয়ে গেছে। আমার বাড়িতে সব আছে অসুস্থ হয়ে। আমি বেশি লাইট জ্বালাতে পারবো না, তার কারণ যে কারণে এসছি সে কারণটা সিদ্ধি লাভ হবে না। এখানে একটু চেয়ারে বসি। হ্যাঁ, আমি তো চণ্ডাল, আমি তো মরা পোড়াই। ভূতেরা নাকি আমার গায়ের গন্ধ পায়। আমরা হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব ঘরের ছেলে। আমি চণ্ডাল নই, আমি সেবা করি ভক্তদের। কিন্তু আমি কীর্তনে করি, কিন্তু নৈশ অভিযানে যে আমি আসবো এটা কখনো ভাবিনি। আমার আসার একটাই মূল উদ্দেশ্য, আমি এখান থেকে যাওয়ার পর ওরা আমাকে প্রশ্ন করবে, তুমি কি অনুভব করেছো, ওখানে থাকার পরিস্থিতি আছে কি না, ওখানে মেয়েদের নিয়ে থাকতে পারবো কি পারবো না। দেখুন দাদা, আমার গলাটা রুষ্ট হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। তার কারণ ভয় বলে আছে ভাই, আমার রক্তচাপা মানুষ, আমিও ভয় পাই। তো এখানে আমি কী অনুভব করবো আমি জানি না। ক্যামেরাতে চলছে, আপনারা সবাই দেখতে পাবেন পরে। আমি বসে আছি, তখন যে ঘটনা ঘটছে সে ঘটনা কতদূর সত্য কতদূর মিথ্যা আমি বলতে পারবো না। তবে প্রেতাত্মা বলে যে একটা জিনিস আছে সেটা আমি বিশ্বাস করি। আমি ইতিপূর্বে অনেকবার অদৃশ্য কিছু শক্তির সন্ধান পেয়েছি বা অনুভব করেছি। তো ভূত বলে জিনিস একটা আছে। যদি মা কালী থাকে, মা দুর্গা থাকে, আমরা যদি বলি হে মা ভগবতী তুমি আমাকে কৃপা করো, হে বজরংবলী, হে ভগবান, এরকম আমরা বলে থাকি, তাহলে ভূতও আছে ভাই। হয়তো ঘোড়ার ডিম বলে কথাটা, ঘোড়ার ডিম পারে না, সেটা আমরা সবাই জানি। ঘোড়ার ডিমটা মিথ্যে কথা, কিন্তু প্রেতাত্মাটা আছে। কোনো কোনো ভাগ্যবান জীব দেখিবারে পারে, কেউ কেউ দেখেছে। তো যারা দেখেছে তাদের মুখ থেকে শোনা গল্প, আমি কিছু দেখিনি, আমি বলতে পারবো না। তবে অনুভব করেছি, বিশ্বাস করি যে প্রেতাত্মা বলে কিছু পৃথিবীতে আছে। টানা 13 মিনিট ধরে ভিডিও চলছে, অন্ধকারে আমি বসে আছি, মাঝে মাঝে লাইট দিচ্ছি, বেশি দেখানো যাবে না। আমার শিশু ওই ঘরের মধ্যে একাই বসে শুয়ে আছে, ও খুব সাহস, ওই জন্য একাই আছে। যে বেডরুমটায় থাকতে সেই মহিলাটা ভয় পেত, ও পালিয়ে গেছে, ওখানে ও শুয়ে আছে। আশ্চর্য ব্যাপার, আমি কাকে নিয়ে এসছি নৈশ অভিযানে? আমি কাকে নিয়ে এসছি নৈশ অভিযানে? মোবাইল চলছে, নাক ডেকে ঘুমাচ্ছে। হ্যাঁ রে, আমি তোকে নিয়ে ভূতের সন্ধানে এসছি। আরে আমি তো নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করি রে, আমি ক্ষমতা রাখি, আমার সাহস আছে, বুদ্ধি আছে, ক্ষমতা আছে বলে বাড়িতে একা এসছি, কালকে এসছি। আর তোকে নিয়ে এসছি কেন? আমি গতকালকে ভয় পেয়েছি তাই তোকে নিয়ে এসে তুই এখানে নাক ডেকে ঘুমাচ্ছিস। এটাকে তো ভূতকে আমন্ত্রণ দিচ্ছি, ঘুমাচ্ছি ভাবে আসবে, ধরে বসবো ওটাকে। তো এইভাবে তুই ঘুমাবি নৈশ অভিযানে এসে? মানুষ এভাবে ঘুমায়? এই স্বভাবগুলো চেঞ্জ করতে হবে। এই ভূতের সম্মানে বেরিয়েছিস, শ্মশানে ঘুমাবি, মরা আগুন লাগবে।
এই তোর কাশিটা শুনলে তাও মনে হচ্ছে আমার সঙ্গে একজন ব্যক্তি আছে। আমি একাই ঘুরে বেড়াচ্ছি ওই ঘরটার মধ্যে, এত বড় বিল্ডিং। আওয়াজ না পেলে তো উদ্বলতা নিশ্চয় থাকলেই তো তবেই তো আসবে। আমরা জেগে থাকলে হয়তো নাও তো আসতে পারেও। হ্যাঁ ভাবতে পারে জেগে আছে, ঘুমালে ভাববে ঘুমিয়েছে এখন আসে। হ্যাঁ, পুরো নিস্তব্ধ। সেই দরজার যে দরজাটা খুলে রেখেছিল অটোমেটিক বন্ধ হয়ে যায়। এমনও শোনা গেছে এই দরজাটার এই ভেতরে, ওরা বলেছে গল্প, ওরা নাকি একজনই ঘরের মধ্যে শুয়েছিল। এটা তো মুচড়ে খোলা হয়। যে ঘরের মধ্যে শুয়েছিল সে ভেতর থেকে লক করেছিল। লক করার পরে একাই ছিল, তো পরবর্তীকালে ও দেখেছে এই দরজাটা বারবার খুলে যায়, বারবার খুলে যায় দুপুরবেলা। তো ও বলেছে যেটা কে খুলে, ওর মনে এই সন্দেহটা আছে, এটা বলেছে আজকে আমাকে। এই নানাবিধ কথাবার্তা শোনার পরে, মানে একাই ছিল, স্যান্টান করে ঘরে শুয়েছে দরজা লক করে, আর মেন গেটটাকে তালা মেরে দিয়েছে। এই মেন গেটটাকে তালা মেরে দেওয়ার পরে তারপরে ঘরে শুয়েছে। ও দেখে এরকম বারবার কে দরজাটা খুলে দিচ্ছে। আমার অকৃতজ্ঞ শিষ্য শুয়ে আছে, আমি কিন্তু ক্যামেরা চালাচ্ছি, আমি বেশি লাইট দেবো না। কী হয়েছে ঘটনাটা দেখুন। আরে আমিও তো মানুষ, আমার তো ভয় লাগে। আমার দুঃসাহস আছে বলে কি আমার ভয় নেই? আছে। একটা ছোট্ট লাইট জ্বালিয়ে রেখেছি, কারণ যাতে আপনারা একটু মৃদু আলোতেও কিছুটা দেখতে পান। যেই জায়গাটায় ভয় পাই আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, রান্নাঘরে। এই জায়গাটায় সব ছোটো ছোটো রান্নাঘর, বাঁদরের মতো দাঁড়িয়ে রান্নাঘরও, কোনো আভিজাত্য পরিবেশ নয়। এই হচ্ছে ফ্ল্যাট বাড়ির সিস্টেম। মুরগির খোঁচার মতো খোপড়ার মতো থাকে, এই বাড়িতে করে থাকতে হবে। থাকো, পরের বাড়িতে ভাড়া থাকলে যা হয়। আমার নিজের বাড়ি আছে, আমি খোলামেলা ময়দানের মধ্যে থাকি। কিছু একটা শব্দ হলো, মনে হচ্ছে যেন কেউ হাঁটছে উপর দিয়ে। এর আগে ওই শব্দটা অনুভব করলাম, মনে হচ্ছে উপর দিয়ে কেউ হাঁটছে, হারাম করে গেট খুলে দিচ্ছে, কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। মানুষও হতে পারে, ওটা বলতে পারবো না, শব্দ যেটা পেয়েছি সেটা বললাম।